Welcome back to my YouTube channel and you are watching Ganesh Sir Classes. আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটির নাম হলো ভার্ব ফর্মস। আমরা বাংলার ক্ষেত্রে দেখেছি একটি ক্রিয়াপদের অনেক রকম রূপ থাকতে পারে, যেমন ধরো খাওয়া, দেখো এই অনেক রকম ফর্ম আছে। খাই, খাও, খাচ্ছি, খেয়েছি, খেয়েছ, খেয়েছিলাম, দেখো এখানে মূল যে ক্রিয়াপদ সেটা হচ্ছে খাওয়া, কিন্তু আমরা যখন ব্যবহার করছি বিভিন্ন সেন্টেন্সে বা কোনো বাক্যে বা যখন আমরা কথা বলছি তখন এই ক্রিয়াপদেরই রূপ পাল্টে যাচ্ছে। কখনো বলছি খাই, কখনো খাওয়া হচ্ছে, কখনো হচ্ছে খাচ্ছি, কখনো হচ্ছে খেয়েছি, কখনো খেয়েছো, খেয়েছিলাম। ঠিক একই রকম খেলা ভাব, খেলা ক্রিয়াপদ ধরো খেলি, খেলো, খেলে, খেলেছিলাম, খেলছি। এইভাবে এইভাবে আমাদের ইংরেজি ভার্বের ক্ষেত্রেও ঘটনাটি ঘটে। ইংরেজি ভার্বেরও অনেক রকম রূপ রয়েছে, ফর্ম রয়েছে। বিভিন্ন সেন্টেন্সে যখন ভার্বগুলি ব্যবহার হয় তখন এই ভার্বগুলির ফর্ম পাল্টে যায়। আমরা মূলত একটি ভার্বের 5 ধরনের আমরা রূপ পেয়ে থাকি। প্রথমে যে আমরা ফর্মটা পাচ্ছি সেটাকে আমরা বলি প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম এটা হচ্ছে ভার্বের অ্যাকচুয়ালি বেস ফর্ম, অর্থাৎ রুট ফর্ম। আরেকটি ফর্ম হচ্ছে সেকেন্ড ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, যেটাকে আমরা V2 দিয়ে আইডেন্টিফাই করি। থার্ড ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা V3 দিয়ে আইডেন্টিফাই করি। ফোর্থ ফর্ম সেটা হচ্ছে VING ফর্ম। ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে যে ফর্মটা আমরা পাই সেটাকে আমরা বলি VING ফর্ম বা V4 ফর্ম। এটাকে অনেক সময় প্রেজেন্ট পার্টিসিপলও বলতে পারি। আর ফিফথ যে ফর্মটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ভার্বের S/S ফর্ম। অনেক ক্ষেত্রে সেন্টেন্সে ব্যবহার সময় ভার্বের সঙ্গে কখনো এস বা কখনো এস আমরা অ্যাড করি, তখন ভার্বের ওই ফর্মটাকে আমরা বলতে পারি V5 ফর্ম। তাহলে আমরা একটি ভার্বের মূলত আমরা এই 5 ধরনের ফর্ম আমরা পাই। প্রেজেন্ট ফর্ম যেটা হচ্ছে রুট ফর্ম, পাস্ট ফর্ম V2 ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম VING ফর্ম আর VSS ফর্ম। এখানে দেখিনি আমরা, এই যেমন ধরো একটা ভার্ব লুক, লুক মানে দেখা, লুক ভার্বটির বাংলা মানে দেখা। এটা হচ্ছে ভার্বের রুট ফর্ম, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। এটার পাস্ট ফর্ম হচ্ছে লুকড, পাস্ট পার্টিসিপল ফর্ম লুকড, আইএনজি ফর্ম লুকিং, আর এস যোগ করে যে ফর্মটা আমরা পাচ্ছি সেটা লুকস। একইভাবে প্লে, খেলা করা, এই ফর্মটা হচ্ছে এই ভার্বের বেস ফর্ম বা রুট ফর্ম। এর সেকেন্ড ফর্ম যেটা পাস্ট ফর্ম হচ্ছে প্লেড, পাস্ট পার্টিসিপল প্লেড, আইএনজি ফর্ম প্লেইং আর এস ফর্ম প্লেস। ঠিক একইভাবে হেল্প, হেল্পড,
helped, helping, helps. Study, study মানে পড়াশোনা করা, study, study, studied, studied, studying, studies. Watch, ওয়াচ মানে দেখা। ওয়াচ হচ্ছে ভার্বের রুট ফর্ম বা বেস ফর্ম। এটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াচড, পাস্ট পার্টিসিপল ওয়াচড, ভিআইএনজি ফর্ম ওয়াচিং, আর এসএস ফর্ম ওয়াচেস। এইভাবে আমরা পাঁচটা ফর্ম আমরা পাচ্ছি ভার্বে। এখানে একটি বিষয় লক্ষ্য করো, এই যে এই ভার্বগুলির যে পাস্ট ফর্ম পাচ্ছি, এই পাস্ট ফর্মগুলি দেখো প্রত্যেকটি পাস্ট ফর্মের শেষে ইডি অ্যাড করা আছে, ইডি অ্যাড করা আছে। লুকড, ইডি অ্যাড করা আছে। প্লে, প্লেড। হেল্প, হেল্পড। স্টাডি, স্টাডিড। ওয়াচ, ওয়াচড। এখানে আমরা পাস্ট ফর্মে কি পাচ্ছি, ভি ইডি পাচ্ছি। যে ভার্বের পাস্ট ফর্ম ইডি অ্যাড করে হয় বা যে ভার্বের পাস্ট ফর্মগুলি ইডি যুক্ত হয়, সেই ভার্বগুলিকে একটা আলাদা নাম দেওয়া হয়েছে। কি নাম? সেটা হলো রেগুলার ভার্ব। রেগুলার ভার্ব। যে ভার্বের পাস্ট ফর্মগুলি ইডি অ্যাড করা হয়, সেই ভার্বগুলিকে বলা হয় রেগুলার ভার্ব। সেই ভার্বগুলিকে বলা হয় রেগুলার ভার্ব। যেমন আরেকটি উদাহরণ দেখিনি, ওপেন। ওপেন মানে খোলা, ওপেন। এর পাস্ট ফর্ম হচ্ছে ওপেন। কল, এর পাস্ট ফর্ম হচ্ছে কল্ড। সুতরাং এইগুলো হচ্ছে রেগুলার ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরো কিছু ভার্বের এক্সাম্পল নিয়ে নিই। ধরো ভেরি কমন একটি ভার্ব গো। গো পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল গন, আইএনজি ফর্ম হচ্ছে গোয়িং, আর এসিএস ফর্ম হচ্ছে গোজ। গিভ, গিভ মানে দেওয়া, বেস ফর্ম হচ্ছে গিভ, পাস্ট ফর্ম গেভ, পাস্ট পার্টিসিপল গিভেন, আইএনজি ফর্ম গিভিং, আর এসিএস ফর্ম বা V5 হচ্ছে গিভস। ঠিক একইভাবে রাইট লেখা, পাস্ট ফর্ম হচ্ছে রোট, পাস্ট পার্টিসিপল রিটেন, আইএনজি রাইটিং, আর এসিএস ফর্ম বা V5 ফর্ম হচ্ছে রাইট।
রাইটস। এখানে লক্ষ্য করো এই ভার্বগুলির পাস্ট ফর্ম বেস ফর্ম থেকে ডিফারেন্ট। দেখো এখানে কিন্তু ইডি নেই এই পাস্ট ফর্মগুলোতে, ইডি নেই। এইগুলি সম্পূর্ণ এই মেন ফর্ম থেকে বা প্রেজেন্ট ফর্ম থেকে বা রুট ফর্ম সম্পূর্ণ ডিফারেন্ট। এই ধরনের ভাবকে বলা হয় ইররেগুলার ভাব। যে ভার্বের পাস্ট ফর্মগুলি ইডি যুক্ত হয় না সেই ধরনের ভার্বগুলিকে বলা হয় ইররেগুলার ভার্বস। আই হোপ ইউ গট ইট। তাহলে আমরা কি জানলাম, যে ভার্বের পাস্ট ফর্মগুলি ইডি যুক্ত হয় সেই ভার্বগুলি বলা হয় রেগুলার ভার্বস, আর যে ভার্বের পাস্ট ফর্মগুলি ইডি যুক্ত হয় না সেই ভার্বগুলিকে বলা হয় ইররেগুলার ভার্বস। এবার আমরা জেনে নিই কোন ফর্ম কোথায় ইউজ করা হয়। তাহলে এখন জেনে নিই ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 ফর্ম কোথায় কোথায় আমরা ব্যবহার করি। প্রথমে যেখানে ব্যবহার করা হয় সেটা হলো প্রেজেন্ট স্ট্রাকচার, অর্থাৎ যদি কোনো বর্তমানকালে সাধারণ ঘটনা আমরা প্রকাশ করি, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা এই ভার্বের V1 ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা ব্যবহার করি। যেমন ধরুন এই ফর্মটি, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখানে বর্তমান কালের একটি ঘটনা প্রকাশ পাচ্ছে, তাই এখানে ভার্বের ভার্বের V1 ফর্ম আমরা বসিয়েছি। আর কোন কোন ক্ষেত্রে আমাদের ভার্বের V1 ফর্ম বসানো যেতে পারে? জেনারেল হ্যাবিট, যদি কোনো সাধারণ অভ্যেস আমরা প্রকাশ করতে চাই তখন সেই ক্ষেত্রে আমরা ভার্বের V1 ফর্ম আমরা ব্যবহার করতে পারি। যেমন তোমরা ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল, তোমরা ফুটবল খেলো। এটা একটা অভ্যেস প্রকাশ পাচ্ছে, সাধারণ অভ্যেস। তাহলে এই ক্ষেত্রে আমরা ভার্বের V1 ফর্ম আমরা ব্যবহার করি। আর কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারে? ইম্পারেটিভ স্ট্রাকচারের ক্ষেত্রে, যেমন বাড়ি যাও, গো হোম, এই যে গো এই ফর্মটি হলো V1 ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। কাম হেয়ার, এখানে এসো, কাম হেয়ার, V1 ফর্ম। তাহলে ইম্পারেটিভ স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা ব্যবহার করি। আর কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি V1 ফর্ম? নন ফাইনাইট ভার্ব হিসাবে আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরো টু স্টাডি, করতে, টু স্টাডি। এই যে টু এর পরে যে ভার্ব ফর্মটা আমরা বসিয়েছি এটা V1 ফর্ম। টু
বাই, কিনতে। V1 ফর্ম। তাহলে আমরা মূলত এইসব সিচুয়েশনে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা ব্যবহার করতে পারি। এবার জেনে নিই ভার্বের V2 ফর্ম আমরা কোথায় ব্যবহার করতে পারি, অর্থাৎ পাস্ট ফর্ম। অতীতে যদি কোনো কাজ হয়ে থাকে বা ঘটে গিয়েছিল, সেরকম অর্থ প্রকাশ করার জন্য আমরা ভার্বের V2 ফর্ম বা পাস্ট ফর্ম আমরা ব্যবহার করি। যেমন আমি কলকাতা গিয়েছিলাম, I went to কলকাতা। I went to কলকাতা, আমি কলকাতা গিয়েছিলাম। এটা অতীতের ঘটনাকে আমরা প্রকাশ করতে ভার্বের V2 ফর্ম আমরা বসাই। We played football. We played football. আমরা ফুটবল খেলেছিলাম। এই খেলা কাজটা অতীতে হয়েছিল। এই কাজটার যে আগে ঘটেছিল, অতীতকাল হয়েছিল, সেটা প্রকাশ করার জন্য আমরা ভার্বের V2 ফর্ম ব্যবহার করেছি। এবার জেনে নিই V3 ফর্ম কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি। পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা কোথায় ব্যবহার করি। প্রেজেন্ট পারফেক্ট ক্ষেত্রে আমরা V3 ফর্ম আমরা ব্যবহার করি। যদি কোনো কাজ বর্তমানে পারফেক্টলি হয়ে গেছে কিন্তু তার রেস্টটা এখনো আছে, যদি বর্তমানকালে কোনো কাজ পারফেক্টলি হয়ে গেছে বা ঘটে গেছে, সেই অর্থ প্রকাশ করার জন্য আমরা ভার্বে V3 ফর্ম বসাই। যেমন আমি স্কুলে গিয়েছি। I have gone to school. আমি স্কুলে গিয়েছি, অর্থাৎ আমার স্কুলে যাওয়া হয়ে গেছে, আমার স্কুলে যাওয়ার কাজটা অলরেডি হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা এখানে ভার্বের V3 ফর্ম বসিয়েছি, gone. I have gone to school. ঠিক একইভাবে পাস্ট পারফেক্ট ক্ষেত্রেও ধরো we had watched the game. We had watched the game. আমরা খেলাটি দেখেছিলাম। অতীতে একটি কাজ পারফেক্টলি হয়ে গিয়েছিল, সেই ক্ষেত্রে আমরা ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ V3 ফর্ম আমরা ব্যবহার করি। এবার আসা যাক ভার্বের V ফর্ম কোথায়
বসে। আইএনজি ফর্ম কোথায় বসাতে পারি আমরা? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কেমন আমরা ব্যবহার করতে পারি? যদি বর্তমানে কোনো কাজ এখনো চলছে, কন্টিনিউ আছে, কোনো কাজ যদি কন্টিনিউ থাকে, তখন আমরা ভার্বের V3 ফর্ম অর্থাৎ আইএনজি ফর্ম আমরা ব্যবহার করি। যেমন আমি স্কুলে যাচ্ছি, I am going to school। দেখো going, I am going to school, I am going to school, আমি স্কুলে যাচ্ছি, মানে কাজটি এখনো হচ্ছে, যাওয়া কাজটি এখন হচ্ছে। তাহলে এখানে আমরা গো ভার্বের ভি ফর্ম আমরা ইউজ করেছি, আইএনজি ফর্ম ইউজ করেছি। একইভাবে আমরা ফুটবল খেলছি, উই আর প্লেয়িং ফুটবল। তোমরা সিনেমা দেখছো, ইউ আর ওয়াচিং আ সিনেমা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা V4 ফর্ম আমরা ব্যবহার করি। কিরকম? I have been reading since morning। এখান থেকে I have been reading since morning, আমি সকাল থেকে পড়ছি, আমি সকাল থেকে পড়ছি। I have been reading since morning। রিডিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করি, V4। ঠিক একইভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ভি এর আইএনজি ফর্ম ব্যবহার করি। যদি পাস্টে কোনো কাজ চলছিল, ঘটছিল, এরকম যদি আমরা বুঝতে পারি, তখন আমরা V4 ব্যবহার করি। তুমি স্কুলে যাচ্ছিলে, ইউ ওয়্যার গোয়িং টু স্কুল। দেখো গোয়িং, ইউ ওয়্যার গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাচ্ছিলে, অতীতে একটি কাজ হচ্ছিল। তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানেও আমরা ভার্বের আইএনজি ফর্ম ইউজ করেছি, V4। এইভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে তুমি সকাল থেকে পড়াশুনো করছিলে, কিভাবে লিখবো? ইউ হ্যাড বিন রিডিং, you had been reading since morning on 5th September। You had been reading since morning on 5th September। তুমি 5 সেপ্টেম্বর তারিখে সকাল থেকে
পড়াশুনো করছিলে। দেখো এখানেও আমরা ভার্বের আইএনজি ফর্ম ইউজ করেছি, রিডিং V4। লাস্ট যে ফর্মটা আমরা পাচ্ছি এস বা এস কোথায় বসে। V5 ফর্ম আমরা কোথায় বসে। যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা দেখি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যদি পারসন বা সাবজেক্ট কি থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার যদি হয়, তখন ভার্বের সঙ্গে এস অথবা এস যোগ হয়। কি আমরা মনে রাখবো, সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বা প্রেজেন্ট স্ট্রাকচারে যদি সাবজেক্ট আমরা দেখি থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার আছে, তখন সেই সাবজেক্টের পরে আমরা ভার্বের সঙ্গে এস অথবা এস অ্যাড করব। ঠিক যেমন সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। এখানে দেখো হি থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এই সাবজেক্ট পর যে ভার্ব, সেই ভার্বের সঙ্গে আমরা এস যোগ করেছি। অনিল প্লেস ফুটবল। দেখো অনিল এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে আমরা এস যোগ করেছি। তাহলে বুঝতে পারলাম প্রেজেন্ট স্ট্রাকচারে বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যখন দেখি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন আমরা ভার্বের এই ফিফথ ফর্মটা আমরা ইউজ করি, অর্থাৎ ভার্বের সঙ্গে এস অথবা এস আমরা যোগ করি। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে ভার্বের এই 5টা ফর্ম কি কি। আমরা প্রথমে জানলাম ফার্স্ট যে ফর্ম পাচ্ছি আমরা সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সেকেন্ড ফর্ম হচ্ছে পাস্ট ফর্ম, থার্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল, ফোর্থ হচ্ছে আইএনজি ফর্ম, আর ফিফথ হচ্ছে ভার্বের এস বা এস ফর্ম। আর কি শিখলাম, যে ভার্বের পাস্ট ফর্ম ইডি যুক্ত হয় সেই ভার্বগুলিকে বলা হয় রেগুলার ভার্ব, আর যে ভার্বের পাস্ট ফর্ম ইডি যুক্ত হয় না সেই ভার্বগুলিকে বলা হয় ইরেগুলার ভার্ব। আশা করি তোমরা এই ভিডিওটি দেখে লাভবান হয়েছ। আরও পরবর্তী ভিডিওতে আমরা টেন্স সম্পর্কে, আমরা যেই টেন্সের মাধ্যমে আমরা বা সেন্টেন্সের মাধ্যমে আমরা বুঝলাম, এই টেন্স সম্পর্কে আমরা আরও পরবর্তী ভিডিওগুলিতে বিশদ জানব। তোমরা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করো। আর যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, আর যদি মনে করো এই ভিডিওটি তোমাদের বন্ধুদেরও কাজ লাগবে, তাহলে আমি অনুরোধ করবো তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গেও এটা শেয়ার করে দিও। সবাইকে ধন্যবাদ।